কি বললা সাগর, তুমি কি বললা? এই বাড়ির অবস্থা, মানে এটা রাজু শ্বশুর বাড়ি? হাই 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 রে, আমার ছেলেরে কোথায় বিয়ে করাইলাম? এইটা বলে রাজু শ্বশুর বাড়ি। এর জন্যই তো তুমি আমাদের ওই যে রাস্তায় আটকে বলতেছো না 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 ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, চলেন আব্বা আমাদের বাড়িতে চাই, আমাদের বাড়িতে বেড়াবেন, খাবেন, আমার ফুর্তি করবেন। তারপর বলা কি না 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 এই সামনে বাজার আছে, বাজার যায় দই মিষ্টি পেট ভরে খাবো। আবার বলো না 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 বাজার যাইবো দই মিষ্টি আমাকে খাওয়াইতে চাও, আমার ভুল ভাল বুঝাইয়া মানে আমাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাও। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আপনাদের এই অবস্থা, আমি যদি আগে জানতাম তাহলে আমার ছেলেকে এই বাড়িতে বিয়ে দিতাম না। আসলে ভাই সাহেব হয়েছে কি, আমার স্বামী মারা যাওয়ার পরে থেকে তো সংসারের হালটা আমারই ধরতে হয়েছে, তাই মাঠে ঘাটে বাড়ির কাম সবই আমার করা লাগে আর কি। আপনার হাজব্যান্ড মানে আপনার জামাই যখন জীবিত ছিল তখন আমার ছেলেকে বিয়ে করেছি, তখন তো আমরা এই বাড়িঘর দেখতে আসি নাই, কারণ বিয়েটা হয়েছিল সেন্টারে, তখন সেন্টার থেকে বউ তুলে নিয়েছিলাম, আমরা বাড়িঘর দেখতে আসিনি। কিন্তু এখন যে বাড়িঘরের অবস্থা তাতে আমার হয়ে গেছে, আমি বুঝে ফেলেছি যে আমার ছেলে কোথায় আছে। আর আমি যে এখানে কেন আসলাম আমি ঠিক বুঝতে পারছি না। সাগর, তুমি আমাকে আগে বলবে না? মানে আব্বা আপনাকে কিভাবে বলবো যে ওই সাহসটা পাচ্ছিলাম না, এই জন্য আর কি আপনাকে ভেবেছিলাম যে এখান থেকে নিয়ে চলে যাই। ভাই সাহেব যা হবার তো হয়েছে, ঘরে চলেন। কি বলেন? ঘরে যেতে? আচ্ছা আমি যে ঘরে যাব, ঘরে গেলে কোন জায়গায় বসতে দিবেন? সেই চেয়ারটা তো নাই, আছে? নাই। ভাই সাহেব ওইরকম দামি চেয়ার হয়তো আপনাকে বসতে দিতে পারুম না, তাই ঘরের মধ্যে একটা চৌকি আছে, আপনি যাই বসতে পারবেন। চৌকিতে বসতে হবে? আমার এত দুর্দিন আসে নাই যে আপনার ঘরে যা চৌকিতে বসতে হবে। ঘরে কামাই করার মানুষটাই তো নাই, এখন তো সব কাম আমারই করা লাগে। উনি বাইসা থাকতে অনেক টাকা পয়সাই আমাকে ছিল, মেয়ে বিয়ে দিতে গিয়া তারপরে উনি মারা যাওয়ার পরে খরচপাতি হয়ে গেছে অনেক, সব কিছু মিলাইয়া আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি, তাই এই ভাঙা ঘরটার মধ্যেই থাকি। আপনার কোনো অযত্ন হইব না, আপনি ঘরে যান। আচ্ছা আমি ঠিক বুঝলাম না সাগর, আপনি বলেন আমার ছেলে এখানে কিভাবে আছে আমি ঠিক বুঝতে পারতেছি না, কিভাবে ওকে রাখতেছেন আপনারা? আপনার ছেলেও আইসা অপমান অপদস্থ রাগারাগি যদ্দূর করার করছে, তারপরে আর কি করব, মাইনা নিয়ে থাকতেছে আর কি। হ্যাঁ রাগ তো করারই কথা, আমার ছেলে আমার সাথে 100 ডিগ্রি বেশি, সে তো সব গরিব টরিব পছন্দ করে না, কিন্তু কিভাবে যে আছে আমি ঠিক বুঝতে পারতেছি না। ভালো কথা। এই রাজু মানে আমার ছেলে কোথায়? ঘরে আছে। আমার মাথায় রক্ত উঠে গেছে, আগে রাজুর লগে বুঝাবো রইব, তারপরে এটা ফাঁস লইব। চলো চলো ভিতরে চলো। আব্বা কিছু কইবেন? হ্যাঁ বলার জন্যই তো ডাকছি। শোনো, তুমি হইলা গিয়া আমার ছেলের বউ, মানে আমার পুত্রবধূ, আর তোমাকে বাড়ি ঘরের অবস্থা যা দেখলাম তোমার মা, তাতে আমি মাইনে নিতে পারতেছি না। আমি যদি জানতাম এই অবস্থা তাহলে আমি এই বাড়িতে আইতাম না। আর সবচেয়ে বড় কথা হলো আই সেজন পড়ছি, তুমি তো জানো আমার বাড়িতে আমরা কিভাবে খাই, কিভাবে চলাফেরা করি। এখন আমার সকালে যে নাস্তা যে দিবা, কি তুমি মনে আছে কি দিবা? হ্যাঁ আব্বা আমার মনে আছে। মনে থাকলে আমি বলে দেই, যেহেতু আইসি সকাল আমার দিবা 4টা ডিম পোস্ট, পরোটা, কলা, আপেল, মানে যত রকম ফল ফোকর আছে সব দিবা, বুঝছো? সাথে 1 গ্লাস দুধ দিবা। দুপুরে দিবা কাচ্চি বিরিয়ানি, তার সাথে মুরগির রান, আলু বকরা, তারপরে তোমার এই যে কী কয় আরও যত রকম আইটেম আছে দিবা। আর রাতের বেলা অবশ্য আমি ভাত খাই না, যদি পারো ঘে বাজা আমারে এই 2টা থেকে 3টা পরোটা আমারে বেঁচে দিবা, ঠিক আছে? ঠিক আছে আব্বা, কিন্তু আপনি যে খাউনগুলার কথা কইছেন এগুলা ঢাকা শহর পর্যন্ত ঠিক আছে,
কিন্তু এই গ্রাম অঞ্চলে আপনার এই খাওয়ান আমি কোত্থেকে আইনা দিব? তাহলে আমারে কেন এই বাড়িতে দাওয়াত করে নিয়ে এসো? যদি খাইতে দিতে না পারো আমি রাত্রে খাবো কি? আব্বা আমি যতটুকু পারবো আপনার সেই খাওয়ানগুলো দিব, আপনি খাওয়ান নিয়ে কোনো চিন্তা করেন না। আমি যাই, আপনার মাথাটা গরম হয়ে গেছে, আমি এক গ্লাস লেবু শরবত আপনার বানাই দিতেছি, আপনি বহেন, আমি লেবু শরবত নিয়ে যেতেছি। আম্মা আম্মা